ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 44 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 12/9/2022-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 43টা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যাতে এখন হচ্ছে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে এই যে তথ্যগুলো দেওয়া আছে এদের বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। সবার আগে আমার দরকার কি না, ছোটো থেকে বড় আকারে সাজাবো। সব থেকে ছোটো কী আছে, এখানে 20 আছে, এখানে একটা আছে, দুটো, এখানে আছে 3টে আছে, 4টে, 5টা, 6টা আছে। তো 6টা 20 আমি এখানে পরপর লিখলাম, 3টে, 4টে, 5টা, 6টা 20 লেখা হয়ে গেল। 21 আছে কি, 21 নেই এখানে, 22 নেই, তারপর আছে কি এখানে 23 আছে, কাছাকাছি কী আছে এখানে 23 আছে, 23 লিখলাম এখানে। 23-এর পর এখানে আর কী আছে, 24 তো নেই, 25 আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, 25 হয়ে গেল। 25-এর পর 26 তো নেই, 27 নেই, 28 নেই, 29 নেই, 30 আছে, 30 এখানে এই আছে, আর আছে এপারে না, এপারে আর 30 নেই, তাহলে 30 লিখলাম। 30-এর পর দেখো এখানে 31, 32 পর আছে এখান থেকে, আর এখান থেকে 35 আছে এখানে, 35-এর পর এখানে পড়ে আছে কিনা 41, 42 আর হচ্ছে 43। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে প্রথম থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাদ দিয়ে দিলাম পুরো। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আবার 30টা বাদ দিচ্ছি, আবার এখান থেকে 23টা বাদ দিচ্ছি। মাঝখানে কে আছে, একমাত্র 25 আছে, তাহলে 25 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। এটা কিন্তু আমাদের সাজানোর পরই কিন্তু করতে হবে এটা। পরের প্রশ্ন, পদ্ধতিভুজ বলছে এবিসি সর্বসম্মতি হচ্ছে এফডিই, যেখানে এবির মান 6, কোণ বি কোণ হচ্ছে 60 ডিগ্রি, কোণ এ কোণ 70 ডিগ্রি হলে নিম্নের কোণটা সত্য। তো আমি এখানে দুটো ত্রিভুজ আগে এঁকে নিয়ে একটু, আচ্ছা একই প্যাটার্নে আমি এটাও আঁকছি, যেহেতু সর্বসম বলেছে এটা, তো এটা এবিসি নাম দিচ্ছে, এটাও একই প্যাটার্নে এফডিই নাম দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো এবির মানটা এখান থেকে 6, এ বি কোণটা কত এখান থেকে না 60 ডিগ্রি, এ কোণটা এখান থেকে 70, তাহলে 70 60 কত 130, মানে এটা হচ্ছে আমার 50 ডিগ্রি। নিম্নের কোণটা সত্য। দেখো তাহলে এইটা 6 হওয়া মানে তাহলে এর সাথে এটা সমান হবে, মানে এফডিটাও কিন্তু এখানে 6 হওয়ার কথা। একইভাবে এটা হবে 50, এটা হবে 70 আর এটা হবে 60। আচ্ছা দেখা যাক এখান থেকে, ডি ইকুয়াল টু 5 সেমি, কোণ ই ইকুয়াল টু 50, ডিই হচ্ছে এখান থেকে 5 না, ডি তো 5 সেমি ধরিনি, এখান থেকে হবে না, আমি এখান থেকে এফডি বলতে পারি। দেখো এফডি এইখানে আছে, এফডি হচ্ছে 6 আর ই কোণ দেখো 50, দেখো এইখানে মিলে যাচ্ছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের সঠিক। পরের প্রশ্ন কি বলছে এখানে, 400 থেকে বলছে 430-এর মধ্যে বলছে অবস্থিত মৌলিক সংখ্যাগুলো, মানে মৌলিক সংখ্যার সংখ্যা কত। ঠিক আছে, মানে কতগুলো মৌলিক সংখ্যা আছে আমাদের বার করতে হবে। দেখো লাস্টে 2, 4, 6, 8, 0 আছে, এইগুলো আমি বাদ দিয়ে লিখি আগে। তো দেখো 401, তারপর দেখো এখান থেকে 403, 405, যেগুলো আমাদের মনে হচ্ছে আগে লিখে ফেলি। আচ্ছা দেখো 5টাও তো লিখবো না, কারণ 5টাও থাকলেও 5 থাকা মানেও তো সেটা বিভাজ্য হওয়া, 2, 5 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তো 5 লিখছি না। 407, তারপরে 409, 410 লিখবো না, 400 হচ্ছে 11, 413, তারপর হচ্ছে 415, 417, 400 এখান থেকে 19, 421, 400 এখান থেকে 23, 400 তোমার 25 লিখবো না, এখান থেকে বাদ দাও, 24 25 হয়ে গেল, 26, 27 লিখছি এখান থেকে, 400 এখান থেকে 29 লিখছি। তো এই কটা আমাদের মধ্যে ডাউট আছে যে এর মধ্যেই কিন্তু মৌলিক সংখ্যা আমার থাকবে। ঠিক আছে, 2, 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে আমি এখান থেকে বাদ দিয়ে লিখলাম। আচ্ছা আমি এবার ডিট সাম করে দেখিনি যে 3 দ্বারা ভাগ যায় কোনগুলো। ঠিক আছে, সেটা কেটে দেবো। 4 একে 5, আর 3 7, 7 4 11, 9 4 13, 4 2 6, এটা কিন্তু 3 দ্বারা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 4 3 7 একে 8, 4 5 9 একে 10, 7 4 11 12, দেখো এটাও যাচ্ছে 4 দিয়ে, এই 3 দিয়ে যাচ্ছে, সরি। 9 4 13 একে 14, 4 2 6 একে 7, 4 2 6 3 9, এটাও 3 মাল্টিপল হচ্ছে, 4 2 6 7 13 হচ্ছে, 4 2 6 9 15, এই 3টে মানে বাদ হয়ে গেল। এখন পড়ে আছে এই কটা। এবার আমাদের দেখতে হবে একটু ভাঙা যায় কোনগুলোকে দিয়ে। ঠিক আছে, দেখো 401কে তো কোনোভাবে না 11 দিয়ে যাচ্ছে, এটা 13 দিয়ে করলে 3 13 39 যাচ্ছে না, 17 দিয়ে করলে 17 34 34, তো এটাও যাচ্ছে না। 401 কিন্তু আমার এখানে প্রথম মৌলিক সংখ্যা, এটা কোনোভাবেই যাচ্ছে না। ঠিক আছে, আমরা যেগুলো চেক করলাম ওগুলোর বাদ দিয়ে আমরা 7, 11, 13 এইগুলো দিয়ে চেক করলে কিন্তু আমরা বুঝতে পেরে যাব। আচ্ছা 403টা দেখি আমরা, 403 দেখো এখান থেকে 11 দিয়ে তো যাবে না, এটা 13 দিয়ে করলে 3 13 19, দেখো 13 দিয়ে কিন্তু এটা ডিভাইড হয়, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না। 407টা দেখি আমি, 7 4 11, মানে এটা হচ্ছে 11-র মাল্টিপল, তাহলে এটা যাবে না। 409টা দেখি আমরা, 409 হচ্ছে তোমার এখান থেকে
13 দিয়ে করলে যাচ্ছে না, 7 দিয়ে করলে যাচ্ছে না, 17 দিয়ে করলে যাচ্ছে না, তাহলে এটা কিন্তু আমার হবে। তাহলে 401-এর পর 409 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। আর 413টা দেখি আমরা, তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 দিয়ে খাওয়ালে 4 7 28, 5 7 35, 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে এটা। আচ্ছা 415 তো আমি 5 দিয়ে চলে যাচ্ছে, এটা বাদ দিয়ে দাও। 419 পড়ে আছে, এখান থেকে 419টা যাচ্ছে কিনা দেখি আমরা। 7 দিয়ে 5 7 35 যাচ্ছে না, 11 দিয়ে 13, 11 না যাচ্ছে না, 13 দিয়ে করলে 3 13 39, 2 যাচ্ছে না, 17 দিয়ে করলে 34, 419টাও এখান থেকে আমাদের হবে, 3টে হলো এখান থেকে। 421 দেখি আমরা একটু এখানে, 421 তো এটাও কিন্তু 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, 13 দিয়ে 39, 2 যাচ্ছে না, 17 দিয়ে করলে 34, 8 যাচ্ছে না, 4 2 1 এটাও যাচ্ছে না কিন্তু। আচ্ছা 4 2 7 দেখো এটা 7 দিয়ে যায়, তাহলে দেখো একমাত্র 4টে কিন্তু আমার এখানে মৌলিক সংখ্যা আছে, একটু চেক করে করে দেখতে হবে, কিছু করার নেই। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন অসৎ দোকানদার ঠিক করে যে ক্রয় মূল্যে তার পণ্য বিক্রি করবে, কিন্তু 1 কেজি ওজনের জায়গায় 800 গ্রাম ব্যবহার করে, তার লাভের হার কত? তো আমরা অঙ্কগুলো কীভাবে করি, এসপি আর সিপি রেশিও করি। লোকের থেকে 1000 গ্রামের দাম নিচ্ছে, ধরলাম প্রত্যেকটা গ্রামের দাম হচ্ছে 1 টাকা করে, হলে 1000 গ্রামের দাম 1000 টাকা, সে দিচ্ছে তাকে 800 গ্রামের মাল, অর্থাৎ 800 টাকার মাল দিচ্ছে। তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে, না 200 টাকা হচ্ছে লাভ। তাহলে 200 টাকা লাভ হচ্ছে কতর ওপর, না 800-র ওপর। তাহলে 100-র ওপর লাভ হচ্ছে কত, এটা কারোরই করলে পাচ্ছি আমরা 4, 100/4 মানে হচ্ছে এখান থেকে আমাদের 25%। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x² + x + 12 = 0 সমীকরণের বীজের প্রকৃতি সম্পর্কে নিম্নের কোনটা এখানে সঠিক হবে? তো দেখো আমরা এখানে x² + x + 12 = 0, এটাকে আমি ax² + bx + c = 0 এর সাথে কম্পেয়ার করছি। তাহলে এখানে পাচ্ছি আমি এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 1, সির মান হচ্ছে এখান থেকে 12। তাহলে এখান থেকে b² - 4ac মানটা বার করি। তো এখান থেকে 1² - 4 × a × 12, দেখো এটা কিন্তু আমাদের <0 হচ্ছে, তাই না? এখন <0 হওয়া মানে কি হয় না, বীজ কোনো বাস্তব বীজ তো নেই, কাল্পনিক বীজ হয়। কাল্পনিক এবং বা অবাস্তব বলতে উভয় বীজ এখানে কাল্পনিক বা অবাস্তব। দেখো এখানে বাস্তব হতে হবে না, একটা বীজ কাল্পনিক একটা বীজ বাস্তব, এরকম তো হতে পারে না। উভয় বীজ ঋণাত্মক এবং বাস্তব, বাস্তব তো নয়ই। তাহলে একমাত্র অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এই নির্দিষ্ট সংখ্যা 6 গুণ অপেক্ষা 39 কম হলে হয় 339, তবে সংখ্যাটি কত? ধরলাম সংখ্যাটা হচ্ছে আমার x, তার 6 গুণ হচ্ছে 6x, তার থেকে 39 কম হলে কত হচ্ছে 339। এখন এটা এপারে গেলে যোগ হয়ে যাচ্ছে, কত হচ্ছে না 6x এর মান হচ্ছে 378। তাহলে x এর মান হচ্ছে 6 6 36 পাচ্ছি এখান থেকে 18, 6 3 হচ্ছে এইটা, তাহলে 63 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচে চ্যাটে বলছে মোড অফ ট্রান্সপোর্টেশনের শতাংশ দেখানো হয়েছে। যদি 140 জন স্টুডেন্ট বাইসাইকেল ব্যবহার করে থাকে, তাহলে ক্লাসে মোট স্টুডেন্টের সংখ্যা কত? তো বাইসাইকেল মানে হচ্ছে এইটা, এই যে ডিজাইনটা আছে, তাহলে এখান থেকে মনে হচ্ছে তাহলে 8%। তাহলে 8%-এর মান এখানে দেওয়া আছে কত না 140। আমার লাগবে এখান থেকে 100%-এর মানটা কত? তাহলে 140/8 ইন্টু হচ্ছে এখান থেকে 100, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 25, 2 এখানে কালো পাচ্ছি আমরা 70, 7 × 25 মানে হচ্ছে 175, পাশে এটা 0, 1750। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, নিচের গ্রাফে বলছে 4 মাসে প্রতি লিটার পেট্রোলের দাম দেখানো হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিলে পেট্রোলের দামের বৃদ্ধি কত শতাংশ? জানুয়ারি ছিল 90, আর এখানে হয়েছে কতটা 109, তাহলে এখানে বেড়েছে কত 19 বেড়েছে। তাহলে 19 বাড়ছে 90-এর ওপর, তাহলে 100-র ওপর কত বাড়বে, 0 0 কাটলে এখান থেকে 9 দিয়ে 190-কে ভাগ করলে 9 দুগুণে হচ্ছে এখানে 18 পাচ্ছি, এখান থেকে আমরা 109 তো প্রায় কিন্তু এটা আমাদের, আচ্ছা এটা যদি 109 তো আছে, এটা আশা করি এটা সংখ্যা থেকে যা বোঝা যাচ্ছে এটা 90, আর এটা হচ্ছে আমার 109, তাই তো? এছাড়া আবার কী বা আছে, এটা 109 তো আছে, সরি 105 আছে, সরি এটা 105, এটা 105 আছে, দেখো এটা এই 105-এর লাইন, ঠিক আছে? তাহলে 15 বাড়ছে 90-এর ওপর, তাহলে এখানে আমাদের 100 কত বাড়বে, 15 দিয়ে কালো আছে আমরা 6, তো এটা দেখো 50/3 মানে প্রায় 16.67, যা কিন্তু প্রায় আমাদের 17%-এর কাছাকাছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা আমাদের 105, আমি এখানে 109 ভাবছিলাম এটা। পরের প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে গুণফল বলছে 500, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার 5 গুণ হলে প্রথম দুটি সংখ্যার ওই দুটি সংখ্যার যোগফল কত? তো ধরলাম একটা সংখ্যা যদি x হয়, তাহলে একটা সংখ্যা কত হবে না 5x। এখন এই দুটোর গুণফল কত বলেছে, 500 বলেছে। একদম ঠান্ডা মাথায় করো, x² কত হবে না 100 হবে, তাহলে x এর মান এখান থেকে হয়ে গেল কি 10, দুটো সংখ্যার যোগফল, ঠিক আছে? তাহলে এখান থেকে বার করতে হবে আমার 6x এর মান, 6x এর মান কত হবে 6 × 10 মানে হয়ে গেল আমাদের এখান থেকে 60, 60।
অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একজন দোকানদার 10% ছাড় দেওয়ার পর 25টা দ্রব্য, প্রতিটি দ্রব্য 35 টাকা দামে বিক্রি করে, তাহলে 50% লাভ করে। যদি ছাড় দেওয়া না হয় তবে লাভ কত হতো? এখান থেকে কতগুলো দ্রব্য বিক্রি করেছে এটা আমি ইউজই করব না, ঠিক আছে, আমরা একটা দ্রব্যের দাম নিয়েই আমরা হিসেব করব। দেখো ছাড় দেওয়া যদি ছাড় দেওয়া হচ্ছে 10%, ধরলাম এমপি হচ্ছে আমার এখানে এইটা, মানে ধার্য মূল্য হচ্ছে আমার এমপি, তার উপর আমি ছাড় দিচ্ছি কত না 10%, মানে 90/100 হয়ে গেল। এখন ছাড় দেওয়ার পর কী হয় না বিক্রয় মূল্য হয়, তাহলে এটা সমান 45, কাটলে পাচ্ছি 2, 100/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 50, তাহলে এটা হচ্ছে আমার ধার্য মূল্য, ঠিক আছে। এখন দেখো এসপি কিন্তু আমার কত হয়েছে না 45, এখন এটা বিক্রি করে কিন্তু আমার 50% লাভও হয়েছে, তাহলে আমার সিপি কত ছিল 45 × 100/150, 50 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, কালো পাচ্ছি আমরা 3, 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু 15, তাহলে 15 দুগুণ হচ্ছে এখান থেকে 30। দেখো এইটা হচ্ছে আমার কেনা দাম। আর যদি আমি ছাড় না দিই তাহলে এখান থেকে এমপি যা হবে নতুন এসপিটা আমার তাই হবে, তাহলে আলটিমেট লাভ কত হবে এখান থেকে আমাদের 20 টাকা লাভ হবে। 30 টাকার মাল আমার বিক্রি হবে কোথায় 50 টাকাতে, তাহলে 20 টাকা লাভ হবে কতর ওপর না 30-এর ওপর, তাহলে 100-র ওপর কত হবে 0 0 কাটলে 200/3 মানে এখানে পাচ্ছি আমি 66.2 মানে ওই 66.67%-এর কাছাকাছি এটা। তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, 5 বছর আগে ABC এর গড় বয়স ছিল 25 বছর, এখন থেকে 5 বছর পর A ও C এর গড় বয়স হবে 48 বছর, এখন থেকে 3 বছর পর B এর বয়স কত হবে? 5 বছর আগে A + B + Cর টোটাল বয়স কত ছিল না 35 × 3 105 ছিল। এখন দেখো এটা ছিল কিন্তু 5 বছর আগে, বর্তমানে আসতে গেলে প্রত্যেকের সাথে আমি 5 যোগ করব, 3 জনের সাথে যোগ করা মানে 5 × 3 করা, তাই না? আচ্ছা আমি কোথায় লিখছি এটা, এই পাশে হবে। বর্তমানে বয়সটা কিন্তু তাহলে কী হবে না প্রত্যেকে কিন্তু 5 করে বাড়ছে, মানে 5 × 3 মানে 15 এক্সট্রা হচ্ছে, তাহলে A + B + C এর প্রেজেন্টে বয়স কত হচ্ছে টোটাল কত 15 আর 105-এ পাচ্ছি কিন্তু আমরা 120। আচ্ছা এখন থেকে 5 বছর পর তাহলে A + C কত হচ্ছে 48 × 2, এটা হচ্ছে 5 বছর পর, তাহলে বর্তমানে, তাই না, বর্তমানে তাহলে কী হবে নিশ্চয়ই হবে 5 × 2 আমরা বিয়োগ করবো এখান থেকে, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই A + Cর মানটা পাচ্ছি কত 96 থেকে 10 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমি 86, ঠিক আছে। এখন দেখো যদি আমি এখান থেকে বিয়োগ করি খুব সহজেই আমি এখান থেকে বির মানটা পেয়ে যাবো, কত পাবো এখান থেকে 14, আর এখানে 20-তে পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে 34 পাচ্ছি হচ্ছে বির বর্তমান বয়স। এখন বলছে 3 বছর পর কত হবে 34 + 3 সমান হবে এখান থেকে 37, কিছু ক্যালকুলেশন মুখোমুখি করতে হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করে যার বীজগুলোর সমষ্টি কত -3/5 আর বীজগুলোর গুণফল কত 2/5। অনেকবার করিয়েছি এটা, কীভাবে করে x² মাইনাস মাঝখানে কী বসে দুটো বীজের সমষ্টি ইন্টু এক্স বসে, লাস্টে কী বসে প্লাস দিয়ে বীজদ্বয়ের গুণফল বসে = 0 হয়, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের ফর্ম। এখন আমি এখানে কি করব না বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে কত না -3/5x, আর গুণফলটা বলে দিয়েছে কত এখান থেকে না 2/5 বলে দিয়েছে। লসাগু করলে পাচ্ছি কিন্তু আমরা 5x², এখানে পাচ্ছি আমরা 3x + 2 = হচ্ছে এখানে আমাদের 0। তো আমি সমীকরণ দেখতে পাচ্ছি কোনটা হবে এখানে আমাদের, তো এখান থেকে তো দেখো এটা কিন্তু আমাদের ভুল আছে অপশানে, অপশান সি হওয়ার কথা, কারণ এখানটা -3xটা এখানে হবে +3x, কারণ বীজের সমষ্টি এখানে -3/5 বলে দিয়েছিল, আগে একটা মাইনাস সবসময় থাকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস তো হবেই, এটা কিন্তু প্লাস হলে তবে আমাদের এটা মিলবে। পরের প্রশ্ন, sin A -2 sin³ A / 2 cos³ A - cos A, তাহলে এখান থেকে পাচ্ছি আমি sin A -2 sin³ A / 2 cos³ A মাইনাস এখান থেকে পাচ্ছি আমি cos A, তা sin A এখান থেকে কমন তুলছি 1 - 2 sin² A, আর এখান থেকে cos কমন তুলছি, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 2 cos² A - 1। এখন দেখো এইটা মানে কত হচ্ছে, এইটা মানে তো tan A হয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখো আমি এখান থেকে কী লিখতে পারি না sin² যা লিখতে পারি হচ্ছে 1 - cos² A, আর তলায় যেরকম আছে এটা আমাদের থেকে যাক, ঠিক আছে। এখন দেখো ওপরটা তো tan A আছে একটা, তাহলে আমি এটা গুণ করে দিই 1 - 2 + 2 cos² A, আর তলায় একটা 2 cos² A - 1 আছে। এখন দেখো ওপরটাতেও কিন্তু একইভাবে একই আসছে, যেটা কিন্তু এর সাথে পুরোটা কেটে যায়, কারণ 2² - 2 + 1 করলে এখান থেকে একটা -1 আসছে,
কি আসছে এখান থেকে 2 cos স্কোয়ার a মাইনাস 1, যেটা এক্স্যাক্টলি তোমার সাথে সেম। তাহলে কাটাকুটি করলে কী পড়ে থাকে এখান থেকে জাস্ট tan a পড়ে থাকে, যেটা আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, জ্বালানির দাম পরপর 3 মাসে এত পার্সেন্ট হ্রাস পায়, কিন্তু চৌথ মাসে বলছে 25% বৃদ্ধি পায়। প্রকৃত দামের নিরিখে চৌথ মাসে জ্বালানির দাম বৃদ্ধি বা হ্রাস কত শতাংশ? দেখছো এটা জিডিতেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন এসেছিলো, রেলেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন এসেছিলো। তো আমাদের বেস্ট হচ্ছে এটা আমরা রেশিও ধরে করতেই পারতাম, তবে বেস্ট হবে যদি আমরা এটাকে 100 ধরে করি। তাহলে অরিজিনাল প্রাইস ধরলাম হচ্ছে এখানে কত না 100, তাহলে এখন দামটা কত হচ্ছে 100 ইন্টু দেখো 15% কম মানে কত হচ্ছে এখান থেকে না 85/100, 12% কম মানে কত হচ্ছে এখান থেকে 88/100, 10% কম মানে কত হচ্ছে এখান থেকে 90/100, এরপর বাড়াচ্ছি 125/100। ঠিক আছে, এই 100 কাটে, 25 দিয়ে কাটলে সাবধানে কাটবে, 25 5, এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে 22 পাচ্ছি এখান থেকে আমরা, এই একটা শূন্য কাটে এখান থেকে, 5 দিয়ে 10 কাটলে 2 পাচ্ছি, 2 দিয়ে 22 কাটলে এখানে পাচ্ছি আমরা 11। তো দেখো আর গুণ করে লাভ হবে কি, আর গুণ করে লাভ হবে না, আমাদের একটু গুণটা এমনি উপরে গুণটা করতে হবে, আর কাটাকুটি করে লাভ নেই। তলায় 100 আছে, আমাদের একটু সুবিধা আছে। তো দেখো 9 11 হচ্ছে এখান থেকে 99 ইন্টু 5 ইন্টু হচ্ছে 17, এই গুণটা করতে হবে। 5 রং 45 5, 4 5 রং 35 আর হচ্ছে 49 ইন্টু হচ্ছে এইটা, 5 17 85 5, হাতে রয়েছে এখান থেকে 8, 9 17 হচ্ছে 153 আর 8 হচ্ছে 61 1, হাতে রয়েছে এখান থেকে 16, 4 17 68 আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা 84। তাহলে 84 মানে হচ্ছে 84.15, এটা হচ্ছে বর্তমান দাম। তাহলে দেখো কতটা হ্রাস পেয়েছে, এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 0.85 মানে 85 হয়ে গেল, আর এখানে পাচ্ছি আমি 15, তাহলে 15.85% কিন্তু এখানে আমাদের হ্রাস পাচ্ছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলেছে দেখো যে পি আর কিউ হচ্ছে এখানে আমাদের সমান্তরাল, এল হচ্ছে একটা তির্যক রেখা। তো এখানে বলছে 5x - y এর মানটা আমাদের এখান থেকে বার করতে হবে। আচ্ছা, তো দেখো এইখানে কিন্তু এই দুটো মান সমান, কারণ এটা হচ্ছে এই দিকের কোণ, মানে এটা কিন্তু আমি বলতে পারি যে এটা অনুরূপ কোণ। তাহলে 6x + y যা x + 5y তাই, তাহলে এখান থেকে 5x = পাচ্ছি এখান থেকে আমরা 4y। আর দেখো এইটা আর এইটা, এই দুটোকে যোগ করলে আমরা পাবো কত না 180 পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 4x + 6x + y = কত হচ্ছে এখান থেকে না 180, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 10x + y = হচ্ছে এখান থেকে 180। তো এক কাজ করি, একেও 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে পাচ্ছি আমি 10x = হচ্ছে পাচ্ছি এখান থেকে আমি 8y। তো এই মানটা এখানে পুট করে দিই, তাহলে এখানে পাচ্ছি আমি 8y + y = হচ্ছে 180, মানে 9y এর মান হচ্ছে 180, তার y এর মানটা হচ্ছে এখানে কত হচ্ছে না 20 হচ্ছে। এবার আমি এখান থেকে x এর মানটাও পেয়ে যাবো, কত পাবো এখান থেকে, আমি এইখান থেকে বসাই, সুবিধা হবে এইখানে বসাই। তাহলে এখানে x এর মানটা কী হবে না 4y/5, 4 5 ইন্টু হচ্ছে 20, মানে এখানে 20 পাচ্ছি, 5 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 4, তাহলে এখানে পাচ্ছি আমি 16। কি চাইছি এখান থেকে আমাদের 5x - y, তাহলে 5 ইন্টু 16 মানে 80 পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে 20 ডিগ্রি বিয়োগ, তাহলে 80 থেকে 20 গেলে পাচ্ছি এখান থেকে আমরা 60 ডিগ্রি। এটাই তো অ্যান্সার হওয়া উচিত। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ যে সময় একটা কাজ সম্পন্ন করে সেখানে বি আর সি একত্রে ওই একই সময়ে কাজ সম্পন্ন করে। যদি এ আর বি একত্রে 20 দিনে, 20টা এখানে এক্সট্রা আছে, 20 দিনে করতে পারে, সি একা 60 দিনে করতে পারে, তাহলে বি একা কাজটা কদিনে সম্পন্ন করবে? এখন দেখো বি আর সি এর যদি এখানে এক্স দিন লাগে, তাহলে এরও কিন্তু এখানে এক্স দিন লাগছে, এটা হচ্ছে টাইম রেশিও। ঠিক আছে, তাহলে আলটিমেট বলতে পারি এটা 1:1, বা এখান থেকে বলতে পারি যে এফিসিয়েন্সি রেশিওটাও কিন্তু এখানে 1:1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি বলছি কি এখান থেকে এ প্লাস বি কাজটা করে হচ্ছে 20 দিনে, আর সি কাজটা করে হচ্ছে 60 দিনে। 20 আর 60 লসগু হচ্ছে এখান থেকে 60, এটা ধরলাম আমি হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি এফিসিয়েন্সি কত না 3, আর সির ক্ষেত্রে কত না এখান থেকে 1। আমি এক কাজ করি, ধরে নিই এখান থেকে যে ধরি যে এর এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে এ, তাহলে বির এফিসিয়েন্সি কী হবে এখান থেকে নিশ্চয়ই 3 - a। ঠিক আছে, কোনো সন্দেহ নেই। এখন এখানে কী বলে দেখো যে বি আর সির মিলিত এফিসিয়েন্সি যা এর এফিসিয়েন্সি তাই। দেখো সির এফিসিয়েন্সি এখান থেকে তো 1 পেয়ে গেছি, তাহলে 3 - a + 1, বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি সমান এর এফিসিয়েন্সি, যেটা হচ্ছে আমার এখান থেকে এ। ওকে, তাহলে 2a = 4, তাহলে এর মানটা পেয়ে গেলাম এখান থেকে আমরা 2।
এর মান 2 পাওয়া মানে তাহলে বির এফিসিয়েন্সি কত হচ্ছে না 3 থেকে 2 করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 1 পাচ্ছি। এখন কি চাইছে বি একা কাজটা কতদিনে করতে পারবে, তার রিকোয়ার্ড টাইম কি হবে, মোট কাজ হচ্ছে 60, তার এফিসিয়েন্সি কত না 1, 60/1 মানে পাচ্ছি এখান থেকে আমরা 60 দিনে কাজটা করতে পারবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কি বলছে এখানে, একটি মূলধনের ওপর 3 বছরের সহসুদ হয় মূলধনের 2/5 অংশ, তাহলে বার্ষিক সুদের হারটা কত হবে, তাহলে এখান থেকে পি টাকার ওপর 3 বছরে R% রেটে বাই হচ্ছে 100 সুদটা কত হচ্ছে না মূলধনের 2/5 অংশ, তাহলে 2/5 অফ পি। ঠিক আছে, তো পি এখান থেকে তো বাদ চলে যাচ্ছে, 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 20, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40/3%। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি 1 বছরের জন্য 30,000 টাকা এবং 24,000 টাকা বিনিয়োগ করে, যদি তাদের এত টাকা লাভ হয়ে থাকে তাহলে বির ভাগ কত। তো দেখো এর টাকাটা কত এখান থেকে না 30,000, এটা 1 বছর খাচ্ছে মানে ইন্টু 1, আর বির টাকাটা কত এখান থেকে না 24,000, এটাও কিন্তু 1 বছর খাচ্ছে। রেশিও করলে দেখো পাচ্ছি এখান থেকে আমরা 6 দিয়ে কাটলে 5 পাচ্ছি, এখানে কাটলে পাচ্ছি আমরা 4, তাহলে 5 আর 4 মিলিয়ে হচ্ছে 9 সমান হচ্ছে 13500। মোট আর টোটাল যে লাভটা আছে এখান থেকে, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1500। এখন কি চাইছি যে বি এর ভাগটা কত, তাহলে 4-এর মানটা কত হবে এখান থেকে না 1500 ইন্টু হচ্ছে 4, তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 6,000 টাকা। 6,000 টাকা হচ্ছে এখানে আমাদের বি এর ভাগ। পরের প্রশ্ন কি বলছে, 2.5 এবং 0.175-এর মধ্যে লসাগু। প্রথমে তো আমাদের এটা কাটাকুটি করতে হয়, এটা ছোটো করে নিতে হয়। 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5/2, আর এখানে আছে 175 বাই হচ্ছে 1000, 25 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 7 বাই হচ্ছে 40। এখন 5-এর 2 আর 7-এর 40-এর মধ্যে আমরা এলসিএম করব, তাহলে ওপরগুলোর এলসিএম হয়, তলারগুলোর কি হয় না এইচসিএফ হয়। 5 আর 7-এর এলসিএম মানে হচ্ছে 35 হয়, গুণ হয়ে যায়। আর 2 আর 40-এর মধ্যে মিল কি আছে, একমাত্র 2 আছে, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে না 17.5 হচ্ছে এখানে আমাদের লসাগু। ঠিক আছে, সবসময় ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ছোটো করে নিতে হয়, তারপর করতে হয়। পরের প্রশ্ন কি বলছে এখানে, 4 সেমি ভূমি এবং 7 সেমি বলছে উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। তো খুবই সোজা, এটা 1/2 × 4 × 7, এখান থেকে পাচ্ছি আমি 14। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এটার মান নির্ণয় করতে হবে। এখন মাথায় শূন্য থাকা মানে সেটা আমাদের প্রত্যেকটা 1 হয়ে যায়, তাহলে এটা 1, এটা 1, এটা 1, এটা 1, আর এটাও তো 1ই হবে। তো এখানে দেখো এইটা কাটে, তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি 2 পাচ্ছি। ঠিক আছে, মজার অঙ্ক। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি একত্রে একটা কাজ 5 দিনে শেষ করতে পারে, যেখানে এক্স এবং ওয়াই একত্রে একই কাজ 20 দিনে করতে পারে। এ বি এক্স এবং ওয়াই একত্রে কাজটা শেষ করবে কদিনে, তাহলে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে 5 দিনে, এক্স প্লাস ওয়াই কাজটা করছে হচ্ছে 20 দিনে। 5 আর 20 লসগু করে পাচ্ছি কিন্তু আমরা 20, তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি হচ্ছে 4 আর এক্স প্লাস ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে 1, তাই রিকোয়ার্ড টাইম কী হবে, টোটাল কাজ হচ্ছে উপরে বসে আর তলায় কী বসবে, 4 জনে করছে মানে 4 জনের এফিসিয়েন্সি, যেটা হচ্ছে 4 আর 1-এর যোগফল, 4 আর 1 হচ্ছে 5, তাই এখানে পাচ্ছি আমি কত না 4 দিন। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অনুর বর্তমান বয়সের দ্বিগুণ বিনার বর্তমান বয়স অপেক্ষা 6 বছর বেশি। আমি বিনার বয়স ধরলাম হচ্ছে বি আর অনুর বয়স ধরলাম হচ্ছে এখান থেকে এ, তাহলে এর দ্বিগুণ 2a থেকে যদি আমি বি বিয়োগ করি তাহলে এখানে পাবো আমি হচ্ছে 6। অনুর মায়ের বয়স মানে এম বর্তমান বয়স অনুর বর্তমান বয়সের 3 গুণ মানে এম সমান কি না 3/a, আর বিনা তার বোনের থেকে 5 বছরের ছোট, তখন এস থেকে বিকে বাদ দিলে পাবো হচ্ছে এখান থেকে আমরা 5 পাবো। আর কি বলছে এখানে এম আর এস এর যোগফল বলছে কত এখান থেকে না 64। তো ভালো কথা, এখান থেকে এম এর মানটা এখান থেকে 3a বসিয়ে দাও আর এস এর মানটা এখান থেকে 5 + b বসিয়ে দাও, তাই এখানে কত পাচ্ছি আমরা 5 + b = হচ্ছে 64। তাহলে এখান থেকে কী পাচ্ছি 3a + b, এটা হচ্ছে কত এখান থেকে আমাদের 59 হচ্ছে, তাই না। অনুর বর্তমান বয়স চেয়েছে, তো আমরা তলায় বসিয়ে দিই এটাকে 2a - b = 6, এখান থেকে 3a + b = হচ্ছে এখানে পাচ্ছি আমি কত না 59। এখন দেখো যোগ করলেই কী হয়, এখান থেকে 5a হয়ে যাচ্ছে, এটা কাটে, এখানে পাচ্ছি আমি হচ্ছে 65, তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে 13, তাহলে 13 মানেই হচ্ছে অনুর বর্তমান বয়স। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঘাবড়ে চলবে না, ঠান্ডা মাথায় করলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। পরের প্রশ্ন, একটা আয়তক্ষেত্রে ক্ষেত্র নির্ণয় করো যার দৈর্ঘ্য এত প্রস্থ এত। তো কী হবে, এটা গুণ হয়ে যাবে, 13 12 গুণ করলে কত হয় না 156 হয়, 156 মানে অপশান ডিতে তো রয়েছে এটা, তাই না। পরের প্রশ্ন কী বলছে এখানে,
বলছে এখানে উৎপাদকের বিলোচন। দেখো এক্স এ স্কোয়ার, আমি যদি মাইনাসটা কোন কী পাবো এখান থেকে না 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি প্লাস পাচ্ছি এখান থেকে আমি 9 বি স্কোয়ার। এটা হচ্ছে এক্সের হোল স্কোয়ার। আর এটা দেখো এটা মানে হচ্ছে 4 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 3bর হোল স্কোয়ার, আর মাঝখানে এটা 2ab ফর্ম, 2 × 4a × হচ্ছে 3b। ঠিক আছে, তার মানে বলতে পারি এটা এক্স স্কোয়ার মাইনাস 4a মাইনাস 3b তার হচ্ছে হোল স্কোয়ার। একবার এদের মধ্যে হয় যোগ 4a মাইনাস 3b, একবার এদের মধ্যে হয় বিয়োগ মাইনাস 4a প্লাস 3b। তো অপশান মেলাও এবার এক্স প্লাস 4a দিয়ে দেখো এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার হবে। তো এখানে সবকটাই প্লাস দিয়েছে, প্লাস 4a, আচ্ছা এখানে এক্স, আচ্ছা এইখানেও তো আছে, এটা এক্স প্লাস 4a মাইনাস 3b একটা হলো, এক্স মাইনাস 4a প্লাস 3b, এক্স প্লাস 4a মাইনাস 3b হচ্ছে একটা, আর এক্স মাইনাস 4a প্লাস 3b, তো অপশান এতে আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে 0.333কে একে বলছে আমাদের p/q আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ 0.3-এর মাথায় পৌনঃপুনিক। তার মানে কী হবে এখান থেকে 3 হবে 9, তার মানে এখানে আমাদের 1/3 হবে, এটা 1/3 মানে অপশান ডি। আর লাস্ট কোশ্চেন কী বলছে দেখো, বলছে এখানে 5টা সংখ্যার গড় বলছে 15, 4টে সংখ্যা এত 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 হলে 15 সংখ্যাটা কত? 5টা সংখ্যার গড় বলছে মানে সমষ্টি কত হবে না 5 × 15 কত হবে না 75 হবে, যেখানে 4টে সংখ্যার সমষ্টি কত হবে এখান থেকে দেখো 10 আর 12 হচ্ছে এখান থেকে 12 14 হচ্ছে 26, 26 10-এ হচ্ছে এখান থেকে 36, আর 18-তে পাচ্ছি এখান থেকে 44, 10-এ হচ্ছে আমার এখান থেকে 54। তাই এটা বিয়োগ করলেই তো আমাদের এখান থেকে পঞ্চম সংখ্যাটা পেয়ে যাচ্ছি। 5th নাম্বার যেটা সেটা কত হবে এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাবে এখান থেকে আমরা 1, এখানে পাচ্ছি আমি 2, তাহলে 21 হচ্ছে এখানে আমাদের পঞ্চম সংখ্যাটা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।